ধূপগুড়িতে সরস্বতী পুজোয় গণহাতে খড়ি, ধর্মের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির অনন্য ছবি। সরস্বতী পুজো উপলক্ষে ধূপগুড়িতে গণহাতে খড়ির মধ্য দিয়ে উঠে এলো সম্প্রীতির এক অনন্য ছবি। ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী প্রতিমার সামনে বসে পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে গলা মিলিয়ে জীবনের প্রথম অক্ষর লেখার সুযোগ পেল শতাধিক ক্ষুদে শিশু। এদিন আব্দুল বারিক, আজমিরা পারভিন, মিষ্টি ও রিয়া রায় সহ বহু ক্ষুদে শিশু একসঙ্গে বসে পুরোহিতের বলা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হাতে খড়ি নেয়। রীতিমতো মাথায় ঘোমটা, পরনে সালোয়ার কামিজ, কারো কপালে সিঁদুর। এভাবেই অভিভাবকদের সঙ্গে উপস্থিত থেকে শিশুরা দেবী সরস্বতীর আরাধনায় অংশ নেন। ধর্মের ভেদাভেদ ভুলে অঞ্জলি দেওয়ার পর শতাধিক শিশু জীবনের প্রথম অক্ষর শেখে। ধূপগুড়ি প্রেস ক্লাব কক্ষেই এই গণহাতে খড়ির আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক অভিভাবক তাদের ক্ষুদে সন্তানদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন, যাদের মধ্যে প্রায় ৬২ জন ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলে গণহাতে খড়ির অনুষ্ঠানটি কার্যত সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক শামা পারভিন, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুবা প্রমুখ। শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা কি বলছেন শুনে নেব। ধূপগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি, আজ কতজনের হাতে খড়ি হলো? বললাম, এই ধূপগুড়ি প্রেস ক্লাবে প্রত্যেক বছর আমরা ওই গণ হাতে খড়ির আয়োজন করে থাকি। 10:30 থেকে পুজো শুরু হয়েছিল। তো গণ হাতে খড়ি এবারে সংখ্যাটা অনেকটাই বেশি, অনেক ক্ষুদোরা আসছে, সেই তাদের মার সাথে আসছে, তারা গণ হাতে খড়ি দিলাম তাদেরকে। কিন্তু ধূপগুড়িতে এই প্রথমবার মানে এইভাবে যে গণ হাতে খড়ি হয়, সেটা একমাত্র ধূপগুড়িতে প্রেস ক্লাবেই হচ্ছে। তো প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি, কিন্তু প্রত্যেক বছরের মানে গত বছরের তুলনায় এই বছরের সংখ্যাটা অনেকটাই বেশি। আশা করা যাচ্ছে যত দিন যাবে তত আরও বাড়বে এই মানে হাতে খড়ির কোথাকার শিশুগুলো আসছে এখানে। দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ধূপগুড়ি শহরের লোক আছে, অনেক বাইরেরও আছে, ডাকুমারির আছে, কালীরহাটের আছে, গুড়ামারির আছে, এদিকে ফুলবাড়ির আছে, খেতির আছে। তো এখানে একটা জিনিস আমরা মেলবন্ধন পাচ্ছি, সেটা হচ্ছে হিন্দু মুসলিম একটা মানে সাম্প্রতিক যাকে বলা হয় মিলবন্ধন। সেই মিলবন্ধনটা কিন্তু ধূপগুড়ি প্রেস ক্লাবে এসে মানে দুইজনের হাত এবং পুরোহিত আমার নিজের হাত এক করে তাদেরকে এই হাতে খড়ি দেওয়া হয় সকলে। আর কি অনুষ্ঠান রয়েছে ক্লাবে? এখানে ক্লাবের অনুষ্ঠান রয়েছে, আমাদের আজকে সন্ধ্যা থেকে অনুষ্ঠান মানে এখন থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমন্ত্রিত অতিথিরা আসবে, এখানে অনুষ্ঠান করবে। কিন্তু একটা বিষয় এটা ঠিক, মানে সম্প্রীতির যে মেলবন্ধন সেটা একমাত্র এই ধূপগুড়ি প্রেস ক্লাবের গণহাতে খড়ি বসলে সেটা দেখা যায়, সেখানে দেখা যায়। অভিভাবকদের যে আজ গণহাতে খড়ি, তাদের কি বার্তা আপনাদের প্রতি রয়েছিল? তারা খুদেদের নিয়ে আসছে। তাদের বার্তা হচ্ছে, আমি বললাম যে আজকে থেকেই তোমাদের গণহাতে খড়ি হলো এবং প্রেস ক্লাব থেকে যে সকল সামগ্রিক তোমাকে দিয়েছে পড়াশোনার জন্য, খাতা, বই, পেন্সিল, স্লেট, এই আমি যেভাবে লেখালাম সেইভাবে তোমাদের মা বা তোমাদের গার্জিয়ানকে দিয়ে এইভাবে প্রতিদিন তোমরা পড়াশোনা এইভাবে করে চালিয়ে যাবে। ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে কি প্রতি বছরে এই গণহাতে খড়ি নেয়? ধূপগুড়ি প্রেস ক্লাব থেকে প্রত্যেক বছর গণহাতে খড়ি হয়, কিন্তু গত বছরের তুলনায় এবারে গণহাতে খড়ির সংখ্যাটা অনেকটাই বেশি। আপনার নাম? আমার নাম প্রীতিময় সরকার। বোনের ছেলেকে আনছি। কিসের জন্য? সরস্বতী তুমি কি করতে নিয়ে এসছো? কয়জনকে নিয়ে এসছো? আমার বোনের ছেলে আছে, আমার মেয়ে আছে, বোন আছে, সবাই আছে। কেমন লাগছে এখানে? ভালো, এখানে কত লোক হয়েছে? অনেক লোক। আপনার নাম? আমার নাম শহীদা বাড়ি। আর আপনার যাকে নিয়ে এসছেন? আমার বাচ্চার নাম বিলকিস বাড়ি। কোথা থেকে আসেন? আমরা আসছি 15 নম্বর ওয়ার্ড। গণহাতে খড়ি আয়োজন হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। সেখানে প্রায় 50 থেকে 60 জন অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছিলেন। তাদের মধ্যে একটা সুন্দর অভিনবত্ব আপনাদের সামনে আমি বলতে পারবো এই ঘটনাটা, যেখানে হিন্দু মুসলিম সব ধর্ম নির্বিশেষে কিন্তু সবাই এক হয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে, গণহাতে খড়িতে অংশগ্রহণ করেছে হাতে খড়ি দেওয়ার জন্য। একদম একদম এই নতুন অভিনবত্বটা এই এখানে দেখতে পেরে তারাও যেমন উৎসাহিত এবং বাচ্চাগুলিও প্রচন্ড উৎসাহিত। এটা দেখে প্রচন্ড উৎসাহিত। আমরা উৎসাহিত বলতে অ্যাকচুয়ালি এই ধরনের বিষয় তো সব জায়গাতে দেখা যায় না, এই ধরনের পদক্ষেপ সবাইকে নিতেও দেখা যায় না, কিন্তু সেখানে যখন এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের বিষয়গুলি যখন দেখা যায়, বাচ্চারা সবাই
একসাথে সবাই মিলে হাতে করে দিচ্ছে তাদের সব ধর্মের মানুষেরা একসাথে যখন হাতে করে দিচ্ছে, সবাই একসাথে বসে সরস্বতী পুজো উপভোগ করছে। এটা একটা দারুণ চিন্তা ভাবনা, দারুণ বিষয়। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ।